হযরত হাসান বিন সাবিত বর্ণনা করতে করতে এক পর্যায়ে বলে ফেললেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি, পৃথিবীর কোন চোখ আপনার চাইতে সুন্দর আর কোনো কিছু দেখতে পায়নি। সুবহানাল্লাহ। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মহিলা আপনার চাইতে সুন্দর কোন সন্তান জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সব ধরনের ত্রুটি মুক্ত হয়ে আপনি জন্মগ্রহণ করেছেন। আপনার দিকে তাকালে মনে হয় আপনি যেভাবে চেয়েছিলেন আল্লাহ সেভাবেই আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, এমন এক নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে নসিব করেছেন, যে নবী রোদের মধ্যে হাঁটলে পরে মেঘ তাকে ছায়া দিতে থাকতো। সুবহানাল্লাহ। যে নবী একটি দুধ ছাড়া একটি বকরির ওলানের মধ্যে হাত দেওয়ার পরে আল্লাহ পাক একটি ছোট বকরির ওলান দিয়ে আল্লাহ পাক দুধ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, যে নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের জন্য ফিকির করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, সব সময় উম্মতের জন্য তিনি দোয়া করেছেন। তিনি আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য এত দোয়া করছেন, উম্মতের জন্য এত দোয়া করছেন, অনেকে তো আছে যারা এখনো পর্যন্ত আপনাকে দেখেনি এবং আপনার ইন্তেকালের পরে আপনাকে দেখবে না, আপনি তো দেখি তাদের জন্য দোয়া করছেন। নবীজি বলেন, হ্যাঁ, আমি তাদের জন্য দোয়া করছি এবং কিয়ামতের মাঠে আমার উম্মতের চেহারা দেখে, যারা নামাজি ছিল তাদের চেহারা দেখে দেখে আমি নবী তাদের সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আমি দুনিয়াতেও আমার উম্মতকে ভুলি নাই, রওজাতে শুয়েও আমি আমার উম্মতকে ভুলবো না, কিয়ামতের মাঠেও আমার উম্মতকে ভুলবো না। সব নবীরা যখন নফসি নফসি বলতে থাকবে, আমি একমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবো এবং আমার উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবো। সুবহানাল্লাহ। সে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, সারা জিন্দেগি নবী আমাদের জন্য কেঁদেছেন, সারা জিন্দেগি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাতের বেলা দেখলাম নবীজি একাকী মসজিদের নববীর পাশেই বাকিউল গরকদ, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, কবরস্থানে গেলেন। আমি নবীজির পেছনে পেছনে গেলাম। নবীজি লম্বা সময় দোয়া করলেন। দোয়ার মধ্যে নবীজি বললেন, আয় আল্লাহ, এক পর্যায়ে বললেন, আয় আল্লাহ, আপনি আমার ভাইদেরকে মাফ করে দেন। আচ্ছা, ঠিক আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি দোয়া করছেন, আয় আল্লাহ, আপনি আমার ভাইদেরকে মাফ করে দেন। এরপরে বললেন, আয় আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেছেন, তো
আপনি প্রথম বললেন যে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, এরপরে আমার ভাইদেরকে মাফ করে দেন। তা আমরা তো আপনার ভাই, আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার হলো সাহাবী, আর যারা আমাকে এখনো পর্যন্ত দেখেনি, আমাকে না দেখে আমাকে ভালোবাসবে, আমার প্রতি ঈমান আনবে, তারা আমার ভাই। আমি তাদের জন্য এই জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দোয়া করেছি। সুবহানাল্লাহ। এভাবে নবীজি আমাদেরকে ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কত ভালোবেসেছেন। মুসলিম শরীফে এসেছে, যা রাজুলুম মিনাল আনসার, আনসারী একজন সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য এসেছি। নবীজি বললেন, মা লাকা আরাকা মাহজুনা, তোমার মনটা একটু খারাপ দেখা যায়, কি হয়েছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত থেকে আমার মনটা খারাপ, সারা রাত আমি ঘুমাতে পারি নাই একটা চিন্তার কারণে। কি চিন্তা, কি টেনশন তোমার? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নুহিব্বুকা ওয়া নাহদু ইলাইকা ওয়া নারুহু, গতকাল রাত থেকে আমি চিন্তা করছি, প্রতিদিন যখনই মনে চায়, সকাল সন্ধ্যা যখনই মনে চায় আপনার চেহারাটা এসে দেখি। যখনই মন খারাপ থাকে আপনার চেহারার দিকে তাকালে মন ভালো হয়ে যায়। পেটে ক্ষুধা থাকলে আপনার চেহারার দিকে তাকালে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মনে যত কষ্টই থাকুক, যত মন খারাপ নিয়ে আপনার কাছে আসি, মসজিদে নববীতে ঢোকার পর আপনার চেহারা মোবারকের দিকে তাকানোর পর মনের সব দুঃখ আল্লাহ পাক দূর করে দেন। কিন্তু গতকাল রাত থেকে একটি চিন্তা বারবার মাথায় আসছে, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আমরাও একদিন দুনিয়া থেকে চলে যাব। ওয়া রুফিআতা ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনি শ্রেষ্ঠ নবী, আপনাকে মাকামে মাহমুদ আল্লাহ পাক দান করবেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক আপনাকে দান করবেন। তখন জান্নাতে যাওয়ার পর যদি সকাল সন্ধ্যা আপনাকে দেখতে চাই, তখন তো আর দেখতে পারবো না। এই দুঃখে কষ্টে সারা রাত ঘুমাতে পারি নাই, এই জবাবটা জানার জন্যে সকাল সকাল আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, জবাব আমি দিব। নবীজি জবাব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার রাসূলকে এক সাহাবী এসে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের জবাব আমার হাবিব তাকে দেওয়ার আগে আমি তোমাকে বলছি, সেই প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক সূরা নিসা 69 নম্বর আয়াতের মধ্যে দিয়ে রেখেছি। সেই আয়াতটা এখনো পর্যন্ত নাজিল হয়নি। আয়াতটি নিয়ে আমার হাবিবকে তুমি সুন্দর করে শোনায় দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আপনার কাছে জানতে চেয়েছে, জান্নাতে যাওয়ার পর আপনি যখন অনেক উপরের মাকামে চলে যাবেন, উঁচু মাকামে চলে যাবেন, আপনার সঙ্গে তো প্রতিদিন সাক্ষাৎ করা সম্ভব হবে না। তার জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i
والشهداء والصالحين وحسن أولئك رفيقا চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, আপনার সাহাবী বসা থাকা অবস্থায় কোরআনের আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াত আমি নাযিল করে দিলাম। আর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো যারা চলবে, রাসূলের আদর্শ মোতাবেক যারা চলবে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তারা জান্নাতে যাওয়ার পরেও প্রতিদিন সকাল বিকাল আপনার সঙ্গে অন্তত 2 বার সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এটা কি শুধুমাত্র আমার সাহাবীদের জন্য? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুসংবাদ শুধুমাত্র আপনার আশপাশে যারা আছে তাদের জন্য শুধু নয়, আপনার শুধু সাহাবীদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে ভালোবাসবে, আপনার মতো করে চলবে, আপনার আদর্শ মোতাবেক যারা চলবে, সবার জন্য আল্লাহ পাক সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ দুনিয়াতেও তাদেরকে ইজ্জতের সাথে রাখবেন, কিয়ামতের মাঠে জান্নাত এমন ভাবে দান করবেন, প্রতিদিন সকাল সন্ধ্যা নবীজির সঙ্গে তারা মুসাফা করতে পারবে, সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজির সাক্ষাৎ আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। নবীজির সাক্ষাৎ যদি না পায় তাহলে এই জীবন দিয়ে লাভ কি? নবীর সাক্ষাতের অপেক্ষায় কতটি বছর, শুধুমাত্র নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য কত লক্ষ টাকা খরচ করে আমরা নবীর রওজার সামনে গিয়ে দাঁড়াই। নবীজি বলেছেন, আমার মহব্বতে যারা এভাবে আমার রওজার সামনে এসে দাঁড়াবে, আমাকে সালাম দিলে রওজার ভেতর থেকে আমি সরাসরি তার সালামের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। যারা স্বপ্নের ভেতরে আমাকে দেখবে, স্বপ্নের ভেতরে যারা আমাকে দেখবে, মনে রাখবে তারা সত্যি সত্যি আমাকে স্বপ্নে দেখলো, আর যারা আমাকে দেখবে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলে দিয়েছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, নবীজির আদর্শকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ পাক সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে চায়, যারা আল্লাহর সাক্ষাৎ চায়, যারা আল্লাহর নৈকট্য চায়, যারা আল্লাহর মহব্বত চায়, যারা আখিরাতের কল্যাণ চায়, আখিরাতের নাজাত চায়, তাদের সবার জন্য আমি একমাত্র আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উত্তম আদর্শ হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সবার জন্য তিনি উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চারিত্রিক সৌন্দর্য এবং বাহ্যিক সৌন্দর্যের পূর্ণতা একমাত্র যাকে দান করেছিলেন, তিনি আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে উভয় সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য এবং আত্মিক সৌন্দর্য, ভিতরগত সৌন্দর্য, দুই সৌন্দর্যের এক সম্মিলন যার মধ্যে ঘটেছিল, তিনি একমাত্র ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক একটি সৌন্দর্য দান করেছিলেন, এমন সৌন্দর্য দান করেছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার পর মিশরের রমণীরা, মিশরের মহিলারা ফল কাটতে কাটতে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে ফল কাটতে কাটতে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, তারা টের পায়নি। সবার আঙ্গুল কেটে গেছে, টের পায়নি। আল্লাহ পাক হযরত ইউসুফের চেহারার মধ্যে এমন সৌন্দর্য দান করেছিলেন, সুবহানাল্লাহ, আঙ্গুল কেটে গেছে। হযরত আয়েশা বলেন, হযরত ইউসুফের চেহারা দেখার পর মিশরের মহিলারা তাদের আঙ্গুল কেটেছে, আর আমার নবীর চেহারা দেখার পর, আমার নবীর চেহারা যদি দুনিয়ার মহিলারা দেখতো, আমার নবীর সৌন্দর্য যদি মহিলারা দেখতো, তাহলে তারা আঙ্গুল নয়, তাদের কলিজা কেটে ফেলতো, তারা টেরও পেত না। সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দান করেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, একদিন রাতের বেলা, পূর্ণিমার রাত, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান। পূর্ণিমার রাতে আমি নবীজিকে দেখার জন্য গেলাম। গিয়ে দেখি নবীজি ঘর থেকে বের হয়ে উঠানের মধ্যে একটি লাল চাদর গায়ে দিয়ে নবীজি বসে আছেন। পূর্ণিমার চাঁদের রাতে লাল চাদরের মধ্যে আমার নবীকে এত সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর দেখা যাচ্ছে। ফাজআলতু আনজুরু ইলাল কমার ওয়া আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাই। ফালা হুয়া আহসানু ইলাইয়া মিনাল কমার। আমি বারবার মুয়াজানা করছিলাম, কম্পেয়ার করছিলাম, চাঁদ সুন্দর নাকি আমার নবীর চেহারা সুন্দর। কয়েকবার চাঁদের দিকে তাকালাম। কত সাহিত্যিকের কাছে শুনেছি চাঁদের কত বর্ণনা, কত কবির কাছে শুনেছি। আমি আমার নবীকে পূর্ণিমার চাঁদে তাকিয়ে দেখলাম, আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ফালাহু আহসানু মিনাল কমার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, প্যারে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ দিয়ে যখন হেঁটে যেতেন, হেঁটে যাওয়ার কিছু সময় পর্যন্ত আমরা অনেক সময় পরেও এই রাস্তায় ঢোকার পরে বুঝতে পারতাম এই রাস্তা দিয়ে বিশ্বনবী হেঁটে গিয়েছেন। কেননা নবীজির শরীর মোবারক থেকে যে ঘাম বের হতো, ঘাম থেকে এত সুন্দর ঘ্রাণ বের হতো, দুনিয়ার কোনো আতর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হতো না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনই বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন ওনারা বর্ণনা করেছেন, কখনো কখনো নবীজি ঘুমিয়ে থাকলে, নবীজির সময় তো ফ্যান ছিল না, কিছুই ছিল না, নবীজি ঘুমিয়ে থাকলে শরীর মোবারক দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তো। আমরা মাঝে মাঝে ছোট ছোট বোতল নিয়ে, ছোট ছোট শিশি নিয়ে নবীজির ঘাম মোবারক ওই শিশির মধ্যে ভরে ফেলতাম। সুবহানাল্লাহ। একদিন নবীজির ঘুম ভেঙে গেল, বলল, উম্মে সালামা কি করছো? শিশির মধ্যে কেন তুমি ঘাম ভরছো? হযরত উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈদের দিন সবাই সুন্দর সুন্দর অনেক দামি দামি আতর ব্যবহার করে, আর আমি আমার আত্মীয় স্বজন সবাইকে এবং যেই সাহাবীরা আমাদের বাড়িতে আসে সবার গায়ের মধ্যে আতর না লাগিয়ে আপনার ঘাম মোবারক সবার গায়ে আমি লাগিয়ে দিতে চাই। কেননা আপনার ঘামের ঘ্রাণ দুনিয়ার যে কোনো আতরের চাইতে বেশি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন
বাহ্যিক এমন সৌন্দর্য দান করেছিলেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, শ্রেষ্ঠ কবি ছিলেন আরবের যুগে। পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির চুল মোবারক থেকে শুরু করে পা মোবারক পর্যন্ত পুরা শরীরের বর্ণনা দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন, হযরতে আনাস বর্ণনা দিয়েছেন। বর্ণনা দেওয়ার পর হযরতে আলী বলে ফেলেছেন, আমি নবীজির বর্ণনা দিয়েছি ঠিক, কিন্তু নবীজির বর্ণনা দুনিয়ার কোনো ভাষা দিয়ে আমাদের পক্ষে বর্ণনা দিয়ে তার তারিফ করে সৌন্দর্য প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত বর্ণনা করতে করতে এক পর্যায়ে বলে ফেললেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। হযরত হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি, পৃথিবীর কোন চোখ আপনার চাইতে সুন্দর আর কোনো কিছু দেখতে পায়নি। সুবহানাল্লাহ। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মহিলা আপনার চাইতে সুন্দর কোন সন্তান জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সব ধরনের ত্রুটি মুক্ত হয়ে আপনি জন্মগ্রহণ করেছেন। আপনার দিকে তাকালে মনে হয় আপনি যেভাবে চেয়েছিলেন আল্লাহ সেভাবেই আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কান্নাকা খুলিকতা কামা তাশা। এমন বাহ্যিক সৌন্দর্য আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করেছিলেন। বাহ্যিক সৌন্দর্য আল্লাহ যেমন দান করেছিলেন, আত্মিক সৌন্দর্য, ভিতরগত সৌন্দর্য সমানভাবে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করেছিলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক সুন্দর মানুষ আছে, কিন্তু যাদের চরিত্র সুন্দর না, এরকম আছে না নাই? আছে। পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে যাদের এক একটি থিওরির উপরে পড়াশোনা করে শত শত বছর মানুষ পার করে দেয়, কিন্তু তার পারিবারিক জীবন একেবারে অন্ধকারে নিমজ্জিত। এরকম আছে না না? আছে। এক বিজ্ঞানীর কথা শুনেছি, যিনি পৃথিবীতে অনেক নাম করা এক বিজ্ঞানী ছিলেন, যার এক একটি থিওরির উপরে এখন অনেক সময় ধরে গবেষণা চলে। ওনার স্ত্রী ওনার উপরে রাগ করে, ওনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গরম পানি এনে ওনার মাথায় ঢেলে দিতেন রাগ করে। তো পৃথিবীতে এরকম অনেক নেতা পাওয়া যায়, অনেক নেতা পাওয়া যায় যার কর্মীরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিলে দেখা যায় মদ খায় 5 ওয়াক্ত। এরকম আছে না নাই? আছে।